কালবৈশাখীর মতো মানুষের জীবনে অনেক ঝড় ঝাপটা আসে। ভালোবাসা, দুঃখ, রাগ, অভিমান সব কিছুই আসে। যে মানুষ সব কিছু সামলে নিতে পারে সেই জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। ধৈর্য ধরো, মনকে শক্ত করো, মনে রেখো সময় সর্বদা এক অবস্থায় থাকে না। খারাপ সময়ের পরেই ভালো সময় আসে। ক্ষমা পরম ধর্ম, ক্ষমা করতে শেখো। তুমি যদি নিঃশেষে কাউকে ক্ষমা করতে পারো তবে তুমি সেই মহান সম্পদে ধনী যা মহাযোগীরা যুগ যুগ ধরে খুঁজছে। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। পৃথিবীর সব থেকে মূল্যবান সম্পদ হচ্ছে সুখ, যার ক্রেতা সবাই কিন্তু বিক্রেতা শুধু ভগবান। পুরানো রীতিরেওয়াজ কখনোই মানুষকে সঠিক পথে চালনা করে না। যুগের সাথে সাথে যে মানুষ নিজেকে পরিবর্তন করতে পারে না তার বিনাশ নিশ্চিত। স্বর্গে সব কিছু আছে কিন্তু মৃত্যু নেই। গীতায় সব কিছু আছে কিন্তু মিথ্যা নেই। পৃথিবীতে সব কিছু আছে কিন্তু সন্তুষ্টি নেই। আজকের মানুষের সব কিছু আছে কিন্তু ধৈর্য নেই। না সুখ কিনতে পারা যায়, না দুঃখ বিক্রি করা যায়, তবুও মানুষ রোজগার করতে চলে যায়, কারণ কর্মই ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমি কোনো জড়বস্তু নই যে আমাকে চাইলেই পাওয়া যাবে, কিন্তু যে ব্যক্তি আমাকে তার নিজের অধিকার বলে মনে করে আমি স্বয়ং নিজেকে তার অধীন বলে ভাবি। হে অর্জুন, যিনি সৎ কর্মপরায়ণ তিনি যত নিচু কুলেরই হোক না কেন, যত নিচু কর্মেরই হোক না কেন, তিনি আমাকে খুঁজতে হয় না, আমি নিজেই তাকে দর্শন দিই। স্বধর্ম সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক, কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক। নীরব থাকা এবং হাসি খুশি থাকা দুটোই শক্তিশালী মানব অস্ত্র। হাসি হলো এমন এক অস্ত্র যেটার দ্বারা তুমি সমস্ত সমস্যার সমাধান করতে পারবে, এবং নীরব থাকার মাধ্যমে তুমি সমস্ত সমস্যাগুলোকে উপেক্ষা করতে পারবে। সম্পর্ক রক্তের বাঁধনে নয়, অনুভূতি আর বিশ্বাসের বাঁধনে তৈরি হয়। যেখানে অনুভূতির বন্ধন আর বিশ্বাসের ছায়া থাকে না সেখানে আপনও পর হয়ে যায়, আর যেখানে অনুভূতির বন্ধন আর বিশ্বাসের ছায়া থাকে সেখানে পরও আপন হয়ে যায়। যে অপরের খাবার কেড়ে খায় তার কোনোদিন পেট ভরে না, যে 5 জনকে দিয়ে খায় সে কোনোদিন অভুক্ত থাকে না। জীবনকে এক লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে যাও। তোমার উদ্দেশ্য ঠিক থাকলে সঠিক পথের সন্ধান পাবেই। আমরা জীবন নিয়ে যতই পরিকল্পনা করি না কেন, সবশেষে সেটাই হবে যেটা ঈশ্বর চাইবেন, আর সেটাই কল্যাণকর হবে। দেরিতে হবে কিন্তু ঠিকই হবে। তুমি যা চাও তাই হবে। মনে রেখো, তোমার সময়টা খারাপ, তোমার জীবনটা নয়। শুধু অপেক্ষা করো, সব হবে। মানুষ জীবনে 6 বার হেরে যায়: টাকার কাছে, ভালোবাসার কাছে, সময়ের কাছে, বিবেকের কাছে, বন্ধুত্বের কাছে, আর অবশেষে মরণের কাছে। তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে, যারা তোমাকে মিথ্যা বলে, যারা তোমাকে ব্যবহার করে, যারা তোমাকে অসম্মান করে। এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যার সমস্যা নেই, এবং এমন কোনো সমস্যা নেই যার সমাধান নেই। কর্তব্যের জন্য যুদ্ধ, সুখ দুঃখ, ক্ষতি লাভ, জয় পরাজয় সমান আচরণ করে। এভাবে দায়িত্ব পালন করলে কখনো পাপ হবে না। কঠিন সময় আসবে এবং চলে যাবে, তাদের দ্বারা প্রভাবিত না হয়ে সহ্য করতে শেখো। এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। তোমার মন তোমার সব থেকে ভালো বন্ধু বা সব থেকে বড় শত্রু হতে পারে। তাই ধ্যান, অনুশীলন এবং আত্মসচেতনতার মাধ্যমেই তোমায় মনের উপর আধিপত্য স্থাপন করতে হবে, তবেই তুমি সফল হবে। অতীতে কি হয়েছে আর ভবিষ্যতে কি হবে এই নিয়ে চিন্তা করে সময় নষ্ট করো না। যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, যা হবে ভালোর জন্যই হবে। তুমি নিজের কর্তব্য সঠিকভাবে পালন করে যাও। নিজের ক্ষমতার উপর কখনো সন্দেহ করো না। নিজের উপর বিশ্বাস হারানোই অন্যায়। মনে রেখো, যে কোনো কাজ করার ক্ষমতা তোমার মধ্যেই আছে। আত্মাকে কখনো অস্ত্র দিয়ে টুকরো টুকরো করা যায় না, আগুনে পোড়ানো যায় না।
জলে ভেজানো যায় না, বাতাসে শুকানো যায় না। ফলাফলের প্রতি আসক্ত না হয়ে কর্তব্য পালনের উপর জোর দাও। ফল কী হবে তার উপর তোমার কোনো নিয়ন্ত্রণ নেই, তাই ফলাফল আমার উপর ছেড়ে দিয়ে তুমি এক মনে কাজ করে যাও। গীতার সারাংশ, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ? তুমি কি সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছ এখান থেকে নিয়েছ, যা দিয়েছ এইখানেই দিয়েছ। তোমার আজ যা আছে কাল তা অন্য কারো ছিল, পরশু সেটা অন্য কারো হয়ে যাবে। পরিবর্তনই সংসারের নিয়ম।